জীবন নাকি নাটকের চেয়ে বেশি বৈচিত্র্যময়। আসলেই রিয়াল মাদ্রিদের ফুটবলার হোসেলো থেকে হোবার্ট হারিকেন্সের মাইকেল ওয়েন, তারা এটা ভাবতেই পারে যে লোকটা 2012 সালে রিয়ালের একটা ম্যাচ দেখার জন্য লাইভ লিঙ্ক চাইছিল, কিংবা 2022 সালে একজন দর্শক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখছিল, সেই লোক 2024 সালে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পেছনে বড় একটা অবদান রাখছিল। সেই যে সেমিফাইনালে 2টা গোল, রিয়ালের ফ্যানরা হোসেলোকে কখনোই ভুলতে পারবে না। আমি এখন একটু ক্রিকেটে আসি। মাইকেল ওয়েন, হোবার্ট হারিকেন্স, বিগ ব্যাশে 14 বছরের ইতিহাসে প্রথমবারের মতো হোবার্ট হারিকেন্স বিগ ব্যাশ জিতছে। আর এই যে ট্রফি জয়, এইখানে সবচেয়ে বড় অবদান রাখছে মাইকেল ওয়েন। ফাইনালের মধ্যে একটা বিগ মঞ্চে সে 39 বলে সেঞ্চুরি করছে, 11টা 6, 6টা 4। সে যেভাবে ম্যাচটা আসলে ফিনিশ করছে, মাইকেল ওয়েন এই টুর্নামেন্টে যেভাবে খেলছে, 11টা ম্যাচে 452 রান, 2টা সেঞ্চুরি, বিগ ব্যাশের ইতিহাসে, হোবার্ট হারিকেন্সের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি, ফাইনালে মঞ্চে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। ফাইনালটা যেন পুরোটাই মাইকেল ওয়েনময় ছিল। 2015 সালে 13 বছর বয়সী মাইকেল ওয়েন গ্যালারিতে বসে হোবার্ট হারিকেন্সের একটা ম্যাচ জয় উদযাপন করতেছিল। 2015 সালে সেই 13 বছরের মাইকেল ওয়েন, 2025-এর 24 বছরের শিরোপা জয়ী মাইকেল ওয়েন, হোবার্ট হারিকেন্সের নায়ক মাইকেল ওয়েন। এই যে গ্যালারি থেকে মাঠের নায়ক, হোবার্ট হারিকেন্সের একজন সাপোর্টার থেকে ইতিহাসের নায়ক বনে যাওয়া, তাসমানিয়াবাসী আসলেই কি কখনো মাইকেল ওয়েনকে ভুলতে পারবে? 14 বছরের আক্ষেপ, কখনো বিগ ব্যাশ না জেতা, 2টা ফাইনালে উঠেও হারা সেই হোবার্ট হারিকেন্সকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বানালো মাইকেল ওয়েন। 13 বছরের সে ছোট্ট বলকটাকে কখনো চিন্তা করছে সেই একদিন তার প্রিয় দলকে চ্যাম্পিয়ন বানাতে পারবে? যেমনটা আমি হোসেলোকে নিয়ে বললাম, এই যে মাইকেল ওয়েন, জীবন যুদ্ধে তো এরাই জয়ী হয়ে গেছে। এদের জন্যই আসলে স্পোর্টসটা দিন শেষে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, যেখানে আপনি লড়ে যাবেন, পরিশ্রম করে যাবেন। আপনি যদি আসলেই চাওয়ার মতো চান, দিন শেষে আপনি এখানে সফল হবেনই, কিংবা আপনি এরকম নায়ক বনে যেতে পারেন। এই জন্যই স্পোর্টস সুন্দর।